অবশেষে সুখবর রয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতা নিয়ে একটা সুখবর রয়েছে। এই মুহূর্তে বড় আপডেট রয়েছে, আপনারা রেডি হয়ে থাকুন। আবেদন কিন্তু শুরু হচ্ছে নতুন করে পশ্চিমবঙ্গ রাজ্যে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করে দিয়েছেন কিভাবে আবেদন হবে, কোথায় আবেদন হবে, নতুনরা যারা কিভাবে আবেদন করবে, যারা আগের থেকে আবেদন করা ছিল, যারা পেন্ডিং ছিল অ্যাপ্রুভালের জন্য, তাদের কি হবে, সমস্ত কিছু নিয়ে খুঁটিনাটি A to Z আপডেট রয়েছে এই ভিডিওতে। তো বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার জন্য যারা এই ভিডিওটি ক্লিক করেছেন, আপনারা সঠিক ভিডিও ক্লিক করেছেন। ভিডিওটি মন দিয়ে দেখুন, এই আপডেট আপনাদের সকলের জন্য খুবই অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই ভিডিও। তো বলে রাখি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্টভাবে প্রেস মিডিয়ার সামনে কিন্তু উনি জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছে আপনাকে জানিয়ে রাখি বিষয়টা ক্লিয়ারলি, যে এই বার্ধক্য ভাতা যে অ্যামাউন্টটা রাজ্য সরকার দেয়, সেই রাজ্য সরকার কিন্তু একা সেই টাকাটা দেয় না, এটা কিন্তু কেন্দ্রের পক্ষ থেকেও হেল্প পায় সেই টাকার জন্য, এবং কেন্দ্র রাজ্য মিলিয়ে কিন্তু এই পেমেন্টটা দেওয়া হয়। তো এতদিন পর্যন্ত ছিল কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার, কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রে যে সরকার রয়েছে, রাজ্যেও কিন্তু সেই একই সরকার রয়েছে। এবার কিন্তু সেই বিষয়ে এখন সমস্ত রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু স্মুথলি এবার থেকে এই বার্ধক্য ভাতার টাকা, প্রতিবন্ধী প্রকল্পের টাকা এবং অবশ্যই বিধবা প্রকল্পের টাকা, সেই সমস্ত কিছু কিন্তু পেতে শুরু করবেন। এবং কিভাবে আবেদন হবে, নতুনরা কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, বলে রাখি শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি জানিয়েছেন যে বিভিন্ন ব্লকে ব্লকে, কোনো স্কুলে হবে না, কোনো শিক্ষা কেন্দ্রে হবে না, গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির করা হবে। হ্যাঁ, আগে যেরকম দুয়ারে সরকার শিবির হতো, সেরকম ভাবেই শিবির হবে, এবং তার নাম জনকল্যাণ শিবির। এবং এই জনকল্যাণ শিবির করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে যে 12 থেকে 20 জুনের মধ্যে 3টি দিন বেছে নিয়ে সেই 3 দিন জনকল্যাণ শিবির করার জন্য। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই 12 থেকে 20 জুনের মধ্যে কোন কোন তারিখ নেওয়া হবে, তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবং এই জুন মাসের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, হ্যাঁ 15, 16, 17, এই 3 দিন কিন্তু জনকল্যাণ শিবির গঠন করা হবে, জনকল্যাণ শিবির হবে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। এবং এটা স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনো স্কুল, কলেজে, শিক্ষার প্রতিষ্ঠানে কিন্তু এই শিবির হবে না, এই শিবির হবে অন্যত্র, হতে পারে বিডিও অফিসে, হতে পারে অঞ্চল অফিসে, হতে পারে কোনো ফাঁকা মাঠে, ঠিক আছে, যেখানে এডুকেশন রিলেটেড কোনো কিছু থাকবে, যাতে করে শিক্ষা ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, পড়াশোনায় যাতে করে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, এর জন্য কোনো স্কুলে কিন্তু এই শিবির হবে না। কিন্তু আপনারা দেখেছেন এতদিন পর্যন্ত দুয়ারে সরকার শিবির বিভিন্ন স্কুলে স্কুলে হয়েছে, কিন্তু এবার কিন্তু সেই স্কুলে স্কুলে এই শিবির হচ্ছে না। এই শিবির 15ই জুন, 16ই জুন, 17ই জুন হবে জনকল্যাণ শিবির নামে। এই শিবিরে আপনারা কি কি পাবেন, এই শিবিরগুলো থেকে আপনারা এই 3 দিন আবেদন করতে পারবেন। যারা বার্ধক্য ভাতায় আবেদন করবার জন্য বহুদিন থেকে অপেক্ষা করছেন, আপনারা সেখানে ফর্ম পাবেন, সেখানে ফর্ম পূরণ করে সেখানে ফর্ম জমা করতে পারবেন। এবং যারা প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করছেন, প্রতিবন্ধীরা যারা রয়েছেন, PH হ্যান্ডিক্যাপ, তারা কিন্তু সেই জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবে, ফর্ম তুলতে পারবে। এবং বিধবা ভাতার জন্য তারাও কিন্তু পারবে। তার পাশাপাশি PM কিষাণ থেকে শুরু করে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, এবং ইভেন অন্নপূর্ণা ভান্ডারেরও হয়তো সেখানে কাজ হতে পারে, তবে এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবং অবশ্যই বলে রাখি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই নিয়ে একদম নড়ে চড়ে বসেছে। এবং আমি এই ভিডিওতে দেখাবো যে বার্ধক্য ভাতার টাকা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা আপনি এখনই চেক করতে পারবেন। যারা যারা বার্ধক্য ভাতার জন্য আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি মন দিয়ে দেখুন, আমি দেখাবো যে কারা কারা পেন্ডিং আছেন এবং কারা কারা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, এবং কত টাকা করে আপনারা সবাই জানেন, সেটা টাকাটাও বৃদ্ধি করে দেওয়া হয়েছে, 2000 টাকা করে দেবে এবার থেকে সেই ভাতার টাকাগুলো। এবং সেই 2000 টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ঢুকবে, প্রয়োজনে আপনি সেই শিবিরে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। কোনো কারেকশন করতে চাইলে সেই শিবিরে কিন্তু সেই কারেকশনও আপনি করতে পারবেন। এবার আমি দেখাবো অনস্ক্রিন থেকে যে আপনি এখন বর্তমানে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। যারা অলরেডি বহুদিন থেকে আবেদন করে বসে আছে, বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, এমন অনেক মানুষ আছেন যারা এখনো 1 টাকাও পায়নি, তারা কিন্তু এখন এই ভিডিও দেখা
দেখার পর চেক করবেন এবং অবশ্যই কিন্তু চেক করে নিজের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেই বার্ধক্য ভাতার টাকা ঢুকবে। জানিয়ে রাখি একটু দরজা খোলা ছিল, প্রচন্ড বৃষ্টি বাইরে, হয়তো নয়েজ আসছে ভিডিওতে, এক্সট্রিমলি সরি। তো এই বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে জানি না, আপনারা মন দিয়ে দেখুন, আমি অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। চলুন দেখে নিই। আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন জয় বাংলা লিখে, ঠিক আছে, জয় বাংলা লিখে গুগলে গিয়ে সার্চ করবেন আপনার মোবাইলে, এবং অবশ্যই এই জয় বাংলার প্রথমে লিঙ্কটা পাবেন joybangla.wb.gov.in, এই ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, এবং নিচে দেখুন ছোট্ট করে লেখা রয়েছে ওয়ান আমব্রেলা স্কিমের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ছোট্ট করে ফরম্যাট চলে আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন এই ফর্মটা ফিল আপ করার জন্য স্কিমের নাম, এখানে বিভিন্ন সামাজিক প্রকল্পের নাম রয়েছে। এই প্রকল্পের মধ্যে WCD ওল্ড এজ পেনশন, অর্থাৎ WCD ওল্ড এজ পেনশন মানে হচ্ছে বার্ধক্য ভাতা যে রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড যে কোনো দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে আমরা করে দেখাবো, মোবাইল নাম্বার চুজ করলাম। এবার যারা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের যে মোবাইলটা তখন দেওয়া হয়েছিল, যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, ফোন নাম্বার দিয়েছিলেন, সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে সেই ফোন নাম্বারটা বসিয়ে এই পিকচার কোডে যা আছে সেইটা দেখে দেখে আপনারা কিন্তু এখানে তুলবেন। যেভাবে যা লেখা আছে সেইভাবেই লিখবেন, ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, লিখে আপনি সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি আইডি চলে আসবে এবং অ্যাপ্লিকেটেন্ট আবেদনকারীর নাম, বার্ধক্য ভাতায় যার নামে রয়েছে তার নামটা দেখা যাবে এবং তার ঠিকানা, পোস্টাল অ্যাড্রেস দেখা যাবে এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন। হ্যাঁ, এখান থেকেই দেখতে পারবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকবে। অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের 4টা সংখ্যা আপনি দেখতে পারবেন এবং IFSC কোড দেখতে পারবেন, অর্থাৎ কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট এবং কোন অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে এবং কোন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে এখানে, এবং ব্রাঞ্চের ঠিকানা কি রয়েছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। এইভাবে আপনি বুঝে নেবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকবে এবং কারেন্ট স্ট্যাটাস দেখুন ভেরিফাইড হয়েছে, কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং, অ্যাপ্রুভালটা পেন্ডিং আছে, অর্থাৎ আগামী 15, 16, 17 তারিখে সমস্ত কিছুর কাজ হবে, এরপরে ভেরিফিকেশন প্রসেস শুরু হবে এবং খুব শীঘ্রই আগামী জুন মাসে হয়তো আপনারা টাকা পেতে পারেন, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং জুন জুলাইয়ের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন যাদের যাদের পেন্ডিং রয়েছে। কেননা এই নিয়ে কিন্তু আবেদন নতুন করে শুরু হচ্ছে এবং যাদের আবেদন আগে করা ছিল তাদেরটাও কিন্তু ভ্যালিডেশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে 15, 16, 17 তারিখ থেকে। তো এই হচ্ছে এই মুহূর্তের আপডেট। আপনাদের আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু বিভিন্ন সময়ে প্রতিবন্ধী ভাই বোনদের জন্য বিভিন্ন আপডেট দিয়ে থাকি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতা নিয়ে বিভিন্ন ধরনের আপডেট দেই, তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমরা নিয়মিত যে আপডেটগুলো দিই সেগুলো দেখবেন। ধন্যবাদ।